হ্যালো ভাই, আপনি দেখতে পাচ্ছেন আজকে দুই ভাই রিস্কায় চড়ে বেড়াচ্ছি এবং যাচ্ছি হচ্ছে ঘোলাগাড়ি মেলায়। আজকে শুনলাম ঘোলাগাড়ি মেলা বন্ধু বলল যে রাস্তায় প্রচুর জ্যাম এবং রোদের সম্মুখীন হয়েও আমরা যাচ্ছি। যাওয়ার পথে আর কি কম, ছোট্ট মনে অনেক আশা, আপনাদের নিয়ে ভালোবাসা, আপনাদের কি বলবো আর বুঝতে পারছি না। তাও যাচ্ছি, অনেক রোদ এবং অনেক ঝামেলার ভিতর দিয়েও যাওয়া লাগিচ্ছে। আজকে স্কুল পলায়া আজকে এই কাজ করার জন্যই যাচ্ছি। সমস্যা নেই, দেখতে থাকেন আপনারা পুরো ভিডিওটা। শেষে চলে আসলাম সেই ঘোলাগাড়ি মেলা। রাস্তার আশেপাশে দেখি অনেক তরমুজ এবং দোকান এবং তার ভিতরে অনেক নতুন নতুন লিচু বার আছে। আর লিচু খাতে যে স্বাদ, তাও কি কমো। বন্ধু আজকে লুক দিচ্ছে, কিন্তু রাস্তাঘাটে একটা মেয়েও দেখলাম না। যে ভাবলাম যে একটা মেয়ের সাথে দেখা হবে, দিকে একটাও মেয়ে নাই। চারিপাশে শুধু লোকজন, কিন্তু বেশি লোকজন নাই, আমাদের সেই হিসাবে তুলনায় কমই আছে। আমি ভাবছিলাম যে অনেক লোকজন হবে, কিন্তু অতটা লোকজন হয় নাই। চলে যাচ্ছি সোজা মেলার ভিতরে। মেলার ভিতরে আশেপাশে মুড়ি মাখার দোকান, এদিকে জিলাপির দোকান, ওইদিকে আচারের দোকান। এই হাসি ঠাট্টা করতে করতে চলে যাচ্ছি, দেখতে থাকি। পকেটে নাই টাকা, তাও কেমনি খামো ফুচকা, কিছুই বুঝতে পারতেছি না। তাও অনেকক্ষণ পর ভাবে চিন্তে দেখলাম যে কিছু খাওয়া লাগবে, না খালি তো হবে না। মেলার ভিতরে যাচ্ছি, মিশেই ঘুরে বেড়ালে তো মিশেই সময় নষ্ট। তো এই জন্যে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করবো, কিন্তু তার আগে একটু ঘোরাফেরা করে দরকার। আপনাদেরকে গোটাল মেলাটা ঘুরান দেখান দরকার। মেলাটার ভিতরে পরিবেশটা খুব ভালো, আশেপাশে এখানে জোয়ার আড্ডা বসে গেছে, কি আর কমো। যেখানে সেখানে চাষা আবার বিড়িও খায়, আর যাই খাক, কিন্তু আমরা আশেপাশে এখন লোকজন দেখতেছি। আশেপাশে ভালো করে লক্ষ্য করার পর দেখলাম এইদিকে এক ভাই বক্সিং খেলিচ্ছে। আরে বক্সিং একটা ঘুষি মারছে, ঘুষি মারে কি 808 না কত ব্যান উঠে আসে। যে হোক করলে বাদ দেই, আশেপাশে বড় সুন্দর একটা নাগরদোলা দেখা যাচ্ছে, দেখতে ভালোই লাগছে। চারিপাশ আসলেই ভালো, কিন্তু লোকজন বেশি নাই। আমি তো মনে করছেন অনেক কিছু মিষ্টি দেখে তো লোক সামান কেন না, মনে হচ্ছে মিষ্টি দোকানের যে মিষ্টি খাই ফেললেই। আর জিলেপিতে দেখে আমার আর ভালোই লাগছে না। তো লাস্টে খাইবার চাচ্ছি, কিন্তু খাইবার পাচ্ছি না, পকেটে নাই টাকা। 100 কোনো টাকা নিয়ে চলে যাচ্ছি, টাকা পয়সা নেয়, তা বন্ধু থেকে ধার করলে। গরম গরম জিলেপি দেখেই মনে হচ্ছে কি স্বাদ, কিন্তু খাইবার পাচ্ছি না, আফসোস। তারপর বেশি চিন্তা ভাবনা না করে চলে যাচ্ছি সোজা একবারে টেডি বিয়ারের দোকানে। টেডি বিয়ারের দোকানের আশেপাশে দেখতেছি সুন্দর চুরি ফিতে। তারপর আমার বউ তো গার্লফ্রেন্ড তো কেউ নাই, এই জন্য চুরি ফিতে বউ গার্লফ্রেন্ডও কিনেও দিতে পারবো না, এটাই হচ্ছে সমস্যা। তারপর চুরি ফিতে দেখার পর এক সময় এখন যাই দেখি যে হচ্ছে বেলুন ফাটানতে। বেলুন ফাটানোর সময় ওই চ্যাংড়ার সাথে একটু দামাদামি করলাম যে বেলুন ফাটাতে ক্যাঙ্গে কী করছে, এক সিরিয়ালে ফাটা পারলে বলে একটা স্মার্ট ঘড়ি দিবি। পরে আমি তো বুঝেই পারবো যে আমি অকর্ম, আমার দ্বারা কিছু বালি হবি না। তো যেটাই হোক, লাস্টে মুড়ি মাখা খাইবে একসময় বন্ধু যখন মুড়ি মাখা খেলেছে, 20 টাকার মুড়ি মাখা নিল। মুড়ি মাখা খাইতে ভালোই স্বাদ, চাচার দোকান, তাই শুনলাম লোকজনের মুখে অনেক কথা। তো খাওয়া দাওয়ার পরে মুড়ি মাখা খালাম। তারপর ভাবলাম যে একটা আংটি মাইটি কিনা লাগবে, ছেলে মানুষের শখ বুঝি, চিনি তো কি অবস্থা। তো আংটি কিনা শেষ হওয়ার পরে আমি ভাবলাম যে একটু আচার মাচার খাই। আচারে তো সেই স্বাদ, মরিচা আচার দিয়ে আমার ভালোই লাগছে না। লাস্টে ভাবলাম যে মরিচা আচার কিনি, বন্ধুকে অবশ্য চলতে আচার কিনে দিলাম। তারপরে মরিচা আচার কিনলাম, 10-20 টাকার মরিচা আচার কিনলাম। মরিচা আচার কেনার পর মরিচা আচার দিল ঝাল মাল